প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দগণ, এর আগের ক্লাসে কোষে দেখি 4 আমরা 9 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 10 থেকে করব। তো দেখো 10এরটা কি বলেছে, এখানে 3টে বিন্দু দেয়া রয়েছে ও, এ আর বি। বলে দিই যে এই বিন্দু 3টি সমরেখ কিনা হিসাব করো। তাহলে ফার্স্টে আগে আমাকে সমরেখটা কি, সমরেখ কি এটা আমাদের ফার্স্ট জানতে হবে। তো সমরেখ মানে একই রেখায় অবস্থিত। তার মানে আমি যদি একটা রেখা টানি, তাহলে এখানে যদি ও থাকে তাহলে এখানে কোনো না কোনো একটা জায়গায় এ হবে, আর এদেরও কোনো একটা না কোনো একটা জায়গায় শেষে ধরি বি হবে। তাহলে এই 3টে বিন্দু যদি একই সরলরেখা দ্যাট ইজ ও বির মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি ও এ বি একই সমরেখায় অবস্থিত। এখন এইটা পাবো কি করে? তাহলে কি করতে হবে? তাহলে আমি যদি দেখাই, মানে তার মানে হিসেব মতন তাহলে কি হচ্ছে, এইখান থেকে ও থেকে এর যা দৈর্ঘ্য, ও থেকে এর যা দৈর্ঘ্য আর এ থেকে বি এর যা দৈর্ঘ্য, সেই টোটাল দৈর্ঘ্যটার যোগফল এ থেকে বি এর দৈর্ঘ্যের সাথে সমান হবে। তাহলে সেটাই যদি আমি দেখাতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে ফার্স্টে ও এর দৈর্ঘ্য বের করব, তারপরে হচ্ছে এ বির দৈর্ঘ্য বের করব, আর তারপরে আমরা ও বির দৈর্ঘ্য বের করব। তাহলে ফার্স্টে ও এ বের করি। তাহলে ও এ সমান কত? না √, দেখো ওটা তো মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্রটা আমরা কি শিখেছি? না x² + y²। এটা শিখেছি আমরা, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, তাই না? এটা শিখেছি। তাহলে আমি এখানে ডাইরেক্ট একেবারে 4² + 9² আমি লিখতেই পারি। সরি 3, এখানে 9 না, সরি 3² তাহলে 4² মানে কত হলো? 16, 3² মানে হলো 9, তার মানে কত হলো? √25। তাহলে কত হলো? না 5 একক। তাহলে ও এর দৈর্ঘ্যটা কত হলো? না 5 একক। এবার আমাকে এবি বের করি। তাহলে এবির ক্ষেত্রে দুটো আলাদা বিন্দু, এখানে মূল বিন্দু নেই, তাহলে সেক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব? যে কোনো একটা করতে পারো। x1 - x2² + y1 - y2²। তোমরা এই সূত্রটা করতে পারো। কোনটা আরেকটা সূত্র আমরা জানি না, এটাকে যদি উল্টে লিখি x2 - x1² + y2 - y1²। এটা বলতে তো আমরা এটা ইউজ করছি, সুবিধা এই দিক থেকে এদিকে নিয়ে নেব। তাহলে কি হলো? 4 - 8² প্লাস 3 - 6²। তাহলে 4 - 8 মানে কত? না 4। তাহলে -4 এর হোল স্কয়ার মানে কত হবে? -4 এর হোল স্কয়ার মানে 16। 3 থেকে 6 3 - 6 ও -3, -3 হোল স্কয়ার তার মানে 9। সো কত হলো? √25 = 5 একক। তার মানে এ বিতেও পেলাম আমরা কত? না 5 একক। তাহলে এবার ও বি যদি 10 একক আমি দেখাতে পারি, তাহলে আমার হচ্ছে 3টে বিন্দু সমরেখ। তাহলে ও বি বের করি এবার। একইভাবে ও হচ্ছে তোমার মূল বিন্দু, তাহলে জাস্ট x² + y², তার মানে এখানে x হচ্ছে 8, y হচ্ছে 6, তার মানে 8 এর স্কয়ার প্লাস 6² তাহলে 8 এর স্কয়ার মানে কত? 64, 6² মানে 36, তাহলে √100, তার মানে 10 একক। তাহলে কি দেখলে পেলাম আমরা? দেখো না ও এ আর ও বির যোগফলের সমষ্টি ও বির সাথে সমান। তাহলে কি পেলাম? তাহলে ও আর এ বির যোগফল ও বির সাথে সমান। তাহলে আমরা কি বলতে পারি? না বিন্দু 3টি তোমাদের খুবই সিম্পল এবং খুবই চেষ্টা করছি তোমাদের যাতে
খুব ভালোভাবে বুঝে যাবেন। একবার বুঝে গেলে যেন ভবিষ্যতে এই ধরনের অঙ্ক যাই পড়ুক না কেন তোমরা চট করে সমস্ত উত্তর দিয়ে দিতে পারো। এবারে আমরা আসছি 11 উত্তরটা। 11 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 2 2 -2 2 তিনটে বিন্দু দেওয়া আছে, এটা সমবাহু ত্রিভুজের শীর্ষ। তো সমবাহু মানেটা কি? সমবাহু মানে কি? এটা তো সোজা। অনেকে কিন্তু তোমরা উত্তর দাও যার তিনটে কোণ সমান, তা নয় কিন্তু। সমবাহু বলেছে, তার মানে যার তিনটি বাহু সমান। তবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের মানও সমান হয়। সেটা কত ডিগ্রি করে হয়? না 60 ডিগ্রি করে হয়। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিই। তো ধরাটা তোমরা দেখে নেবে, কি লিখবে না, মনে করি a 2 2 b -2 2 আর c -2√3 2√3। লেখাটা অনেকবার লিখেছি, এটা তোমাদের জন্য রইল। ভিডিওটা দেখে উত্তরটা যখন খাতায় লিখবে তখন ওই লেখাটা তোমরা নিজেরা লিখবে, লিখে আমাকে কমেন্ট করবে। ওকে, তাহলে ফার্স্ট আমরা বের করব এবি। এবি মানে কত? √2 -2, that is 2 + 2 এর হোল স্কোয়ার, প্লাস 2 -2, that is 2 + 2 এর হোল স্কোয়ার। তাহলে 2 + 2 4, তাহলে 4 এর হোল স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 + 16 √32। ওকে, এবার আমরা বের করব কোনটা, না এটা তাহলে √32 একক হলো। এবার আমরা বের করব বিসি। তাহলে বিসি কি আছে? -2 + 2√3 হোল স্কোয়ার প্লাস -2 -2√3 হোল স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা এবার একটু গুছিয়ে লিখি তাহলে পাচ্ছি, এটা দেখো 2√3 প্লাস -2 এর হোল স্কোয়ার প্লাস, এটা দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? 2√3 প্লাস 2 এর হোল স্কোয়ার। দেখো এটা একটা সূত্র, a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। সূত্রটা কি? 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে a কত? না 2√3 a স্কোয়ার প্লাস b কত? না 2 স্কোয়ার। তাহলে কত পেলাম? 2 × এটা কত? 2 × 2 = 4, 3 = 12, √3 হোল স্কোয়ার মানে 3, 12 প্লাস 2 × 2 = 4, তাহলে 12 প্লাস 4 16, 16 × 2 কত? 32। দেখো তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার যদি CA যদি আমি √32 দেখাতে পারি তাহলেই আমার সমবাহু হয়ে গেল। তাহলে করি, CA কত আছে? -2√3 -2 এর হোল স্কোয়ার প্লাস 2√3 -2 এর হোল স্কোয়ার। দেখো এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি এসে যাচ্ছে? 2√3 প্লাস 2 এর হোল স্কোয়ার, কেন মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস, প্লাস 2√3 -2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে কি পেলাম? একই পেলাম। দেখো এখানে a + b এর হোল স্কোয়ার প্লাস a মানে, তাহলে 2 × এটা একেবারে করে দিচ্ছি 12 প্লাস 4, তার মানে 32 একক। 32টা কি করে পেলাম বুঝতে পারলে তো? এক লাইন যদি করি এখানে 2 × 12 আর 4 কত? 16, তাহলে 32 একক। দেখো এখানেও তাহলে আমরা 32 পেলাম, উপরেও 32 পেয়েছি, এখানেও 32, এখানেও 32, এখানেও 32 একক। তাহলে AB সমান BC সমান CA। তাহলে আমরা কি বলতে পারি? না বিন্দু 3 প্রদত্ত
বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু। বোঝা গেল? গুড। কোশ্চেন 12, এবার আমরা কোশ্চেন 12 করব। কি বলেছে না, দেখাও যে এই 3-4টে বিন্দু পরপর যোগ করলে একটা সামান্তরিক হয়। তাহলে সামান্তরিকের যদি ছবিটা আমরা একটু আঁকি, এটা হলো। এবার ধরে নিই বিন্দুগুলো হচ্ছে এ, বি, সি, ডি। এটাকে কোনটা ধরবো না, -7, 12, বিটাকে ধরি 19, 18, সিটাকে ধরি 15, -6, আর ডিটাকে ধরি -11, -12। ওকে, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে কি জানি না, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তার মানে এবি সমান ডিসি হবে আর এডি সমান বিসি হবে। তো আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখো সামান্তরিকের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে দুজনের মধ্যে তফাৎটা কোথায়? না, দুজনের মধ্যে তফাৎ হলো সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয়। সামান্তরিক এখানে কর্ণ কটা? সামান্তরিক বা আয়তক্ষেত্রে যারই হোক না কেন কটা কর্ণ? দুটো কর্ণ। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয়? অসমান হয়, তার মানে আলাদা হয়। আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে আমি শুধু যদি পরস্পর বিপরীত বলল সমান দেখিয়ে দিয়েই যদি সামান্তরিক দেখাই, ওকে, মার্কস হয়তো পাবো, কিন্তু পারফেক্ট বোঝানোর জন্য একদম সেটাকে আমরা যদি কর্ণের দৈর্ঘ্যগুলো অসমান দেখে নিই, তাহলে সে তো অবশ্যই সামান্তরিক হবে, কারণ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যগুলো সমান নয়। তাহলে প্রথমে আমরা বের করব এবির দৈর্ঘ্য। চলো আমরা প্রথমে বের করি এবি। তাহলে এবি সমান কি? এবি আছে কত? -7, 12, 19, 18, যেদিক ইচ্ছা করি। তাহলে -7 -19 তার হোল স্কোয়ার প্লাস 12 - 18 হোল স্কোয়ার। তাহলে -7 -19 দ্যাট ইজ 26 হোল স্কোয়ার, আর 12 - 18 হচ্ছে, এটা -26 দিয়েই করি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। -26 দিয়েই করি। আর এটা হলো -6 হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস চিহ্ন না দিলেও চলে, কিন্তু আমি করি নিজে, পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 26 হোল স্কোয়ার করলে আমরা পাই 676, 676, আর 6 হোল স্কোয়ার করলে পাই 36। তাহলে এটা দাঁড়ালো 712 একক। ওকে, এবারে আমরা বের করব বিসি। আচ্ছা, এবি তো বার করলাম, এবার আমরা এডিটা বের করে দিই। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হচ্ছে কিনা দেখে নেবো। তাহলে ডিসিটা বের করে নিই। তাহলে ডিসি কত হচ্ছে? ডিসি হচ্ছে -11 -15 হোল স্কোয়ার প্লাস -12 প্লাস 6, কেন ওখানে -6 আছে, তার হোল স্কোয়ার। তাহলে -11 -15 মানে 26, -26 তার হোল স্কোয়ার প্লাস -12 প্লাস 6 মানে -6 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে না, -676 প্লাস 36, তার মানে √712 একক। ওকে, এবারে আমরা বের করব এডি। এডি কত হলো? এডি হলো, দেখো, -7 প্লাস 11 হোল স্কোয়ার প্লাস 12 প্লাস 12, কারণ -12 আছে, তার হোল স্কোয়ার। -7 প্লাস 4 দ্যাট 11 মানে হলে 4 এর হোল স্কোয়ার
আর এটা হলো 24 হোল স্কোয়ার। 4 হোল স্কোয়ার মানে হলো 16, আর 24 হোল স্কোয়ার হলো কত না 576। 576, তাহলে এইটা করলে কত হলো √, 6 6 12, 7 1 8 9, 592 একক। এরপরে করব আমরা বিসি। বিসিটা কত হচ্ছে না 19 - 15 হোল স্কোয়ার প্লাস 18 প্লাস 6 হোল স্কোয়ার। দেখো 19 - 15 মানে 4 হোল স্কোয়ার, 18 প্লাস 6 মানে 24, তাহলে কত হলো 16 প্লাস 576, তাহলে √592 একক। তাহলে দেখো এই দুটো সমান হয়েছে আর এই দুটো পরস্পর সমান হয়েছে, তাহলে বিপরীত বাহুগুলো যে পরস্পর সমান সেটা তো আমরা দেখিয়ে দিলাম। এই পর্যন্ত যদি কেউ করে ফেলে তাকেও নাম্বার ফুলি আমরা দিয়ে দিই। এবার কিন্তু পারফেক্ট বোঝানোর জন্য আমরা কি করব কর্ণের দৈর্ঘ্যগুলো বের করব। তাহলে এবার আমরা কর্ণের দৈর্ঘ্য বের করছি। কর্ণ কোনটা না একটা আছে এসি, তাহলে এসি হচ্ছে কত -7 - 15 হোল স্কোয়ার প্লাস 12 প্লাস 6 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে √, এটা হচ্ছে তোমার -7 - 15 মানে হচ্ছে -22 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 12 আচ্ছা 18 হোল স্কোয়ার। 22 হোল স্কোয়ার মানে হলো 484, আর 18 হোল স্কোয়ার মানে হলো 324। তাহলে এদের যদি যোগ করি আমরা কত পাচ্ছি, এটা করলে কত পাচ্ছি না 4 4 8, 8 2 10, 4 3 7 8, 808 একক। আর একটা কর্ণ কি আছে না বিডিটা বের করে নিই। তাহলে বিডি কত হচ্ছে না 19 - -11, তার মানে 19 প্লাস 11 হোল স্কোয়ার প্লাস 18 প্লাস 12 হোল স্কোয়ার, -12 মানে তাহলে 19 আর 11 যোগ করলে 30 হোল স্কোয়ার, আর 18 12 যোগ করলে 30 হোল স্কোয়ার, তাহলে এটা কত হলো না 900 প্লাস 900 সমান কত হলো √1800 একক। দেখো এরা দুজনে কিন্তু অসমান, তাই তো এরা দুজনে কি অসমান, তো তাহলে আমরা কি বলতে পারি এবারে হলো পারফেক্ট। পুরোটা দেখিয়ে দিলাম। যদি এই দুটো সমান হয়ে যেত তাহলে আয়তক্ষেত্র, যদি পরে কোনো অঙ্ক থাকে যে আয়তক্ষেত্রের বিন্দুগুলো, তাহলে তোমরা কি করবে এই দুটো সমান দেখিয়ে দিলেই তখন আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। বাস, ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা আবার 13 থেকে করব। আশা করি আর দুটো ক্লাস হলে আশা করি তোমাদের সমস্ত সিলেবাস এই চ্যাপ্টারটা আশা করছি দুটো কি তিনটে, ওকে।